আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বিষয়ে আলোচনা করব। এটাই তোমাদের এই কোর্সের লাস্ট লেকচার। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কি? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলতে বোঝায় যে ডিস্ট্রিবিউশনে দুইটা ইভেন্ট থাকে, অর্থাৎ ঘটনা থাকে দুইটা, যে সাকসেস আর ফেইলিওর। এই সাকসেস আর ফেইলিওর একটা ডিস্ট্রিবিউশন ফাংশনের মাধ্যমে এক্সপ্লেন করা যায়। সাকসেস এবং ফেলিওর প্রবাবিলিটি, এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাই হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। যেমন ধরা যাচ্ছে যে কোনো একটা এক্সপেরিমেন্টে পি হলো প্রবাবিলিটি, পি হলো সাকসেসের প্রবাবিলিটি অফ সাকসেস, আর কিউ হলো প্রবাবিলিটি অফ ট্রায়াল। আমি আবারও বলছি যে এখানে প্রবাবিলিটি অফ সাকসেস এবং প্রবাবিলিটি অফ ফেইলিওর ছাড়া অন্য কোনো প্রবাবিলিটি নেই। সুতরাং দুইটা প্রবাবিলিটির যোগফল হলো 1, সাকসেস এবং ফেইলিওরের। এখন বলছে যে এরকম একটা এক্সপেরিমেন্ট যদি n সংখ্যক বার করা যায় তাহলে x টাইম সাকসেস হওয়ার চান্স কতটুকু, সেটাই এই ডিস্ট্রিবিউশনের মাধ্যমে এক্সপ্লেন করা হচ্ছে। অর্থাৎ n ট্রায়ালসে x সাকসেস, সেটাকে আমি f অফ x বা p অফ x ইজ ইকুয়াল x, যেহেতু x সাকসেস পেতে যাচ্ছি, এটা সমান বলা যায় nx। nx এইভাবে ব্র্যাকেট দেওয়ার অর্থ হলো এটা ncx, অর্থাৎ n কম্বিনেশন x। এই জিনিসটা আর এই জিনিসটা সেম, n কম্বিনেশন x বা n এইভাবে বড় করে ব্র্যাকেট দিয়ে x লেখা অর্থ একই। p অফ x q অফ n মাইনাস x, বা এটাকে এইভাবে লেখা যায় যে n ফ্যাক্টোরিয়াল, এই ncx মানে হলো এই যেটা n ফ্যাক্টোরিয়াল বাই হলো x ফ্যাক্টোরিয়াল বাই হলো n মাইনাস x ফ্যাক্টোরিয়াল। এই পুরোটা হলো এটার অর্থ, এই জিনিসটা। আর পরে পি অফ এক্স কিউ অফ এক্স মাইনাস ওয়ান আছে, এখানে এক্স এর ভ্যালু হবে 0 হতে n পর্যন্ত, n হলো নাম্বার অফ ট্রায়ালস। আমার মনে হয় এটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে পরের প্রবলেমটা দ্বারা। যেমন আমরা প্রবাবিলিটির কয়েন টসের অঙ্ক এর আগে অনেকভাবে করে এসেছি, এখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের মাধ্যমে করব। কি বলেছে? প্রবাবিলিটি অফ গেটিং এক্স্যাক্টলি 2 হেডস in 6 tosses of a fair coin is, যেমন যদি আমরা একটা কয়েন কতবার টচ করি, 6 বার টচ করি, 6 বার টচ করার ফলে 2 ওঠার প্রবাবিলিটি কত? কতবার টচ করব? 6 বার, উঠবে কত? 2। তার মানে এখানে ট্রায়াল আমাদের n, দেখো আগের ফাংশনের ট্রায়াল কি ছিল? নাম্বার অফ ট্রায়াল ছিল n, আর সাকসেস যেটা আমি পেতে চাচ্ছি সেটা হলো x। তার মানে n হলো আমাদের 6 আর x টা হলো এই 2, x টা হলো এই 2। তাহলে আমাদের p অফ x ক্যাপিটাল x ইজ ইকুয়াল 2, যেহেতু আমাদের সূত্র ছিল p ইজ ইকুয়াল ক্যাপিটাল x ইজ ইকুয়াল স্মল x, সমান এই যে এটা সূত্র বা এটা সূত্র। দেখো এখানে 6, সরি এখানে বাই হবে না, এখানে কোনো চিহ্নই হবে না, এখানে বাই দেওয়া ঠিক হয়নি, এখানে কোনো চিহ্নই হবে না। তাহলে 6 2 মানে কি? এই যে এই অংশটা তোমরা দেখো 6 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল আর 6 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল মানে 4 ফ্যাক্টোরিয়াল। আর একটা কয়েন যদি টচ করি তাহলে হেড ওঠার চান্স কতটুকু? হেড এবং টেল ওঠার চান্স 50-50, মানে হেড ওঠার চান্সও হাফ। তার মানে পি ইজ ইকুয়াল ও হাফ, কারণ একটা কয়েন টচ করলে কতবার হেড উঠতে পারে? হয় হেড উঠতে পারে, না হলে টেল উঠতে পারে। তার মানে হেড ওঠার চান্স হলো হাফ। সিমিলারলি টেল ওঠার চান্স হলো হাফ, তার মানে হাফ পাওয়ার 2, হাফ পাওয়ার 6 মাইনাস 2, তাহলে ক্যালকুলেশন করলে হয় 15/64। তাহলে দেখো আমরা অন্য কোনো পদ্ধতি ছাড়াই এই যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের মাধ্যমে একটা কয়েন টচ করলে কতটা হেড কতটা টেল, যে কোনো সংখ্যক হেড যে কোনো সংখ্যক টেল ওঠার প্রবাবিলিটি নির্ণয় করতে পারি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের মাধ্যমে। এটাই হলো এটাই আসলে এখানে করানো হয়েছে, যে যে কোনোটা যে কোনো ভাবে নির্ণয় করা যায়, এবং সেটা স্যাম্পল পয়েন্টের সংখ্যা, স্যাম্পল স্পেসের সংখ্যা,
কিছু নিয়ে এখানে আলোচনা করতে হয় না, শুধু সিঙ্গেল ট্রায়ালের ক্ষেত্রে প্রবাবিলিটি কত সেটা বের করে n তম বারের জন্য এক্সটেন্ড করা হয়েছে। এবার এখানে একটা প্রবলেম আছে, দেখো, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট 5 টচেস অফ এ ফেয়ার ডাই, একটা ছক্কা 5 বার টচ করা হয়েছে, A3 উইল অ্যাপিয়ার, 3 ওঠার চান্স বের করো। কি বলেছে ভাই? 3 ওঠার চান্স বের করো। দেখো এখানে ঘটনা কিন্তু দুইটা হয়ে গেছে, 3 উঠেছে, 3 ওঠে না। ঘটনা কি হয়েছে? 3 উঠেছে বা 3 ওঠে না। এখানে কিন্তু অন্য কোনো ঘটনা আমরা কনসিডার করতেছি না। তাহলে x যদি র্যান্ডম ভ্যারিয়েবল হয়, নাম্বার অফ টাইমস অফ 3 অ্যাপিয়ার্স ইন 5 টসেস এ ফেয়ার ডাইস, এটাকে আমি র্যান্ডম ভ্যারিয়েবল ধরে নিলাম। দেন উই হ্যাভ দ্য প্রবাবিলিটি অফ 3, একটা ডাইস যদি নিক্ষেপ করি তাহলে 3 ওঠার চান্স কতটুকু? 1/6, কারণ 3 একবারই উঠতে পারে। আর টোটাল স্যাম্পল পয়েন্ট ডাইস হলো 6টা, 1 2 3 4 5 6, তাহলে 1/6। আর 3 না ওঠার প্রবাবিলিটি কত? কিউ সমান কত? 1 মাইনাস পি। এই যে দেখো আমরা এখানে বলে এসেছিলাম কিউ সমান কি? 1 মাইনাস পি। তাহলে 3 না ওঠার চান্স হলো 1 মাইনাস পি, মানে 5/6। এখন দেখো কি কি প্রবাবিলিটি আমার নির্ণয় করতে হবে? টোয়াইস, 3 কয়বার ওঠা? 3 2বার ওঠা। তাহলে দেখো px2, 3 কয়বার ওঠা? 2বার ওঠা। তাহলে 5 2, যেহেতু nx 5বার টস করতেছি, 5বার টসে 3 উঠতে হয় 2বার। তাহলে 1/6 সাকসেসের প্রবাবিলিটি পাওয়ার হলো এই যে x, এখানে, হ্যাঁ, আর 5/6 ফেলিওরের প্রবাবিলিটি পাওয়ার কত হবে? n মাইনাস x, তাহলে 5 বিয়োগ 2 ক্যালকুলেশন করলে এটা পাওয়া যায়। অথবা তোমরা ক্যালকুলেশনটা যে এটার মাধ্যমে করতে পারো, এই যে এই সূত্রটার মাধ্যমে করতে পারো, এই যে লাস্টের অংশটা, এটার মাধ্যমে করলে কি হবে? একই আসবে অ্যান্সার। উপরে হবে 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 থেকে 5 পর্যন্ত গুণ, 5 ফ্যাক্টোরিয়াল ভাগ হলো নিচে কত? 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, তারপর হলো 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল মানে 3 ফ্যাক্টোরিয়াল, তারপর কত? 5 মাইনাস 2 মানে 3 ফ্যাক্টোরিয়াল। এটা মানে তাই, এটা মিন্স এই জিনিসটা। আর নিচের এই দুটো তো সেম থাকবে, তার মানে ক্যালকুলেশন করলে এটা পাওয়া যাবে। এখন আবার কি বলেছে দেখো, বলছে অ্যাট মোস্ট ওয়ান্স, সর্বোচ্চ, অ্যাট মোস্ট মানে হলো সর্বোচ্চ, সর্বোচ্চ একবার টি ওঠার চান্স কতটুকু? তাহলে সর্বোচ্চ একবার মানে কি? একবার উঠতে পারে বা নাও উঠতে পারে। এই যে দেখো p is equal x such that less than or equal to 1, একের চেয়ে ছোট, সর্বোচ্চ এক মানে কি? একের সমান অথবা একের চেয়ে ছোট। একের চেয়ে ছোট মানে কি? 0, একবারও উঠবে না, আর একবার উঠবে, এই দুইটার যোগফল। দেখো এই দুইটার আলাদা আলাদা করে ক্যালকুলেশন করে নিয়ে ওদের যোগ করে দিলে যে প্রবাবিলিটি পাওয়া যাবে সেটাই হলো সর্বোচ্চ। তারপর কি বলেছে? at most 2 times, সরি, at least, তারপরে বলেছে দেখো at least 2 times, সর্বনিম্ন 2বার ওঠার চান্স কতটুকু? সর্বনিম্ন 2বার ওঠার চান্স, সর্বনিম্ন মানে 2বার অথবা 2 এর চেয়ে বড়। তার মানে কি? 2বার একবার, 3বার একবার, 4বার একবার, আর 5বার একবার। যেহেতু টচ হলো 5বার করা হয়েছে, তার মানে 5টা 3-এর উপর তো উঠতে পারবে না। টচ করা হয়েছে কয়টা? 5টা। তার মানে এই যে x এর ভ্যালু তো আমরা দেখেছি একটু আগে, x এর ভ্যালু সর্বোচ্চ কতদূর পর্যন্ত হতে পারে? এই যে এখানে দেখো x এর ভ্যালু সর্বোচ্চ কতদূর পর্যন্ত হতে পারে? n তম বার। তাহলে 5 বার ওঠার চান্স কতটুকু? 5 বারের জন্য এই যে 2 বার, 3 বার, 4 বার, 5 বার। তার মানে 2 বারের জন্য এটা, 3 বারের জন্য এটা, 4 বারের জন্য এটা, 5 বারের জন্য এটা, সবগুলো যোগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হলো 5 বার ওঠার চান্স। এবার দেখো এরপরে যে প্রবলেমটা আমরা সলভ করব সেই প্রবলেমটা খুবই ইজি। এই যে দেখো যে এই যে এটা একটু মনে রেখো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মিন এটা, ভ্যারিয়েন্স এটা, আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা, এই তিনটা আপাতত মনে রাখো। এই তিনটা সূত্র দিয়ে আমরা একটা অঙ্ক এখন করব। যেমন এখানে বলা আছে
the mean of a binomial distribution is 20. Binomial distribution এর mean কত দেওয়া আছে 20, আর standard deviation দেওয়া আছে 4. ক্যালকুলেট করো NPQ। n মানে কি নাম্বার অফ ট্রায়াল, p মানে কি probability of success, q মানে হলো probability of failure। তাহলে আমি বললাম যে মিন দেওয়া আছে 20 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 4, আর আমরা মিনের সূত্র কি জানি, মিন ইজ মিউ ইজ ইকুয়াল এনপি, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা ইজ ইকুয়াল রুট ওভার এনপি কিউ। তাহলে এনপি সমান দেওয়া আছে 20, এনপি কিউ দেওয়া আছে 4। আমি যদি উভয় সাইডে বর্গ করি তাহলে এনপি কিউ ইজ ইকুয়াল 16। এখন এনপি সমান কত 20, এই যে এনপির ভ্যালু এখানে বসে দিয়েছি, এনপি সমান 20, 20 দ্বারা যদি ভাগ করি এটা হয় 5/6। তার মানে probability of failure হলো 4/5। probability of failure কত 4/5। তাহলে probability of success কত হবে, আমরা কি জানি p plus q is equal to 1। probability of failure আর probability of success এর যোগফল 1, বা একটু আগে আমরা দেখছিলাম q is equal 1 minus p। দেখো এখান থেকে ক্যালকুলেশন করা যায়, p এই পাশে গেলে q এই পাশে যায়, তাহলে আমরা p সমান পাই 1 minus q। এখানে দিলে probability of success পেলাম 1/5। তার মানে p q আমাদের বের হয়ে গেল। এখন n বের করতে হবে। দেখো n বের করবে এখান থেকে, এখানে আমরা p জানি, p is equal হলো 1/5। তার মানে p এর ভ্যালু ওখানে বসে দিই, যে n is equal 20/p, p এর ভ্যালু 1/5 গুণ করলে হয় 100। এইভাবে npq নির্ণয় করা যায়। এখানেও দেখো binomial distribution এর মিন দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5 দেওয়া আছে, কম্পিউট এনপিকিউ একইভাবে করতে হবে। এটাতে দেখো মিন দেওয়া আছে আর ভ্যারিয়েন্স দেওয়া আছে। কি দেওয়া আছে, ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স সমান কি ভাই, দেখো ভ্যারিয়েন্স মানে হলো এনপিকিউ, রুট ওভার কিন্তু নাই। সুতরাং এই যে দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রুট ওভার এনপিকিউ, আর ভ্যারিয়েন্স হলো এনপিকিউ। এনপিকিউ এর ভ্যালু দেওয়া আছে 20, এনপিকিউ এর ভ্যালু 20, মানে এটা দেওয়া আছে 20, এটা কিন্তু দেওয়া নেই। এই দুইটা তোমাদের হোমওয়ার্ক, আমি আশা করি তোমরা সবাই পারবে। আজকে তোমাদের শেষ লেকচার, তো ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা ভালো করে দিও। ধন্যবাদ সবাই।